আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি নাদিরা আশরাফ। নির্বাচনের তৃতীয় দিনেও চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা। সবশেষ খবর পর্যন্ত জাকসু কেন্দ্রীয় সংসদের ২১টি হলের মধ্যে ১৪টি হলের ভোট গণনা শেষ হয়েছে, আর সবগুলো হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে। দুপুর নাগাদ ফলাফল হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ভোট গ্রহণ শেষে বৃহস্পতিবার রাত 10:15টার দিকে ভোট গণনা শুরু হয়। সকাল ৯টা থেকে বেলা ৫টা পর্যন্ত চলে এই ভোট গ্রহণ। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলকে ভোট কেন্দ্র করা হয়। মোট ভোটার ১১,৮৯৭, এর মধ্যে ছাত্র ৬,১১৫ এবং ছাত্রী ৫,৭২৮ জন। ভোট পড়েছে ৬৬.৭২%। অব্যবস্থাপনা ও নানা অনিয়মের অভিযোগে শিবির সমর্থিত প্যানেল বাদে পুনর্নির্বাচনের দাবিতে জাকসু নির্বাচন বয়কট করে ছাত্রদল সহ অন্যান্য প্যানেল। ভোট গণনায় ধীর গতির সমালোচনার মুখে গতকাল লোকবল বাড়িয়ে গণনা কার্যক্রম দ্রুত সম্পন্ন করার সিদ্ধান্ত দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ কামরুল আহসান। নিজ জেলা পাবনার আরিফপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতা। শুক্রবার রাতে শহরের কাচারিপাড়া জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পাবনা সদরের আরিফপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এর আগে সন্ধ্যায় জান্নাতুল ফেরদৌস মৌমিতার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি তার নিজ বাড়িতে পৌঁছায়। এ সময় শোকের ছায়া নেমে আসে। বাবা, মা ও আত্মীয় স্বজন কান্নায় ভেঙে পড়েন। পারিবারিক সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে পারিবারিকভাবে বিয়ের রেজিস্ট্রি হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতার। পরিবারের আশা ছিল একমাত্র মেয়েকে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে শ্বশুরবাড়িতে পাঠানোর, কিন্তু তা আর হল না। মাত্র ৩০ বছর বয়সেই পরপারে পাড়ি জমালেন তিনি। ১৯৯৫ সালে জন্ম জান্নাতুল ফেরদৌস মৌমিতার। ২০০৯ সালে পাবনা সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি এবং পাবনা মহিলা কলেজ থেকে ২০১১ সালে এইচএসসি পাশ করার পর ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সেখানে অনার্স ও মাস্টার্স শেষে ২০২১ সালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন ও ইসরায়েল দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে একটি ঘোষণা বিপুল ভোটে অনুমোদন পেয়েছে। ইসরায়েল এই ঘোষণা প্রত্যাখ্যান করলেও জাতিসংঘ তা কার্যকর রাখতে অনড়। শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে জাতিসংঘের সদর দপ্তরে এই ভোটাভুটি হয়। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন সাধারণ পরিষদের ১৪২টি দেশ, বিপক্ষে ভোট দিয়েছে মাত্র 10টি দেশ। তাদের মধ্যে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র রয়েছে। ভোটদানে বিরত ছিল 12টি দেশ। সাধারণ পরিষদে প্রস্তাবটি উত্থাপন করেছিল ফ্রান্স ও সৌদি আরব। ঘোষণায় স্পষ্টভাবে বলা হয়েছে, ইসরায়েলে হামাসের হামলা যেমন নিন্দনীয়, তেমনি গাজায় ইসরায়েলের নির্বিচার বোমা বর্ষণ, অবরোধ ও অনাহারও অমানবিক। এতে সৃষ্ট ভয়াবহ মানবিক বিপর্যয় তুলে ধরে তা বন্ধের আহ্বান জানানো হয়। পাশাপাশি দ্বিরাষ্ট্র সমাধানের জন্য সুনির্দিষ্ট সময়সীমা সাপেক্ষ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগের দিনই ঘোষণা দেন, ফিলিস্তিন কখনোই স্বাধীন রাষ্ট্র হবে না। জাতিসংঘের ঘোষণা প্রত্যাখ্যান করে তেল আবিবের অভিযোগ, হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ না করে সাধারণ পরিষদ প্রমাণ করেছে তারা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। যদি ইসরায়েলের প্রত্যাখ্যান উপেক্ষা করে নিজেদের ঘোষণায় অনড় থাকার সিদ্ধান্ত জানায় জাতিসংঘ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।